আসসালামু আলাইকুম বন্ধুরা, বিভিন্ন জেলাভিত্তিক এবং বিভিন্ন উপজেলা ভিত্তিক পরিবার পরিকল্পনা থেকে বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে। আসুন আমরা এই পুরো সার্কুলারগুলো দেখে নেই। সবসময় যদি বিশাল সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন। সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় শিবগঞ্জ বগুড়া, তারিখ 8/11/2022 নিয়োগ বিজ্ঞপ্তি। তো সার্কুলারটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন। টেবলটিতে উল্লেখিত ক্রমিক নং, পদের নাম ও বেতন স্কেল, জেলার নাম, উপজেলার নাম, ইউনিয়নের নাম, ইউনিয়ন ওয়ার্ডের নাম, গ্রাম পাড়া মহল্লার নাম এবং কি মন্তব্য। তো এখানে ক্রমিক নং 1, 2, 3, 4, 5 এভাবে দেখতে পাচ্ছেন এবং কি পদের নাম পেড পিয়ার এবং কি আতা সাধারণ এলাকার দৈনিক যাতায়াতের ভাতা বাবদ 300 টাকা এবং কি নাস্তা বাবদ 100 টাকা দেওয়া হবে। তো জেলার নাম বগুড়া, উপজেলার নাম শিবগঞ্জ। তো জেলা, উপজেলা এবং কি ইউনিয়নের নাম এখানে উল্লেখিত যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো, এছাড়া দেখতে পাচ্ছেন ওয়ার্ডের নাম এবং কি গ্রামের এবং কি মহল্লার নাম। তো এগুলো আপনারা জেলা, আপনি যদি বগুড়া জেলা হয়ে থাকেন এবং কি শিবগঞ্জ উপজেলার হয়ে থাকেন, আপনার ইউনিয়ন ওয়ার্ডের নাম এবং কি গ্রামের নামটা এখান থেকে খুঁজে নেবেন। যদি আপনি দেখেন যে না এখানে আপনার গ্রামের নামটা খুঁজে পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি চাইলে উপজেলা পরিকল্পনাতে আপনি আবেদনটি করতে পারেন। তো বিস্তারিত আপনারা দেখে নেবেন আশা করি। এছাড়াও পেজটি দেখতে পাচ্ছেন এক কাজের বিবরণ, এখানে কিন্তু কাজের সমস্ত বিবরণ দেওয়া রয়েছে। তো আপনারা পুরো সার্কুলারটি দেখে নেবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন 2 আগামী 5/12/2022 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও 4 দেখতে পাচ্ছেন প্রার্থীর যোগ্যতা যাচাই। তো কী কী যোগ্যতা লাগবে এখানে কিন্তু আপনার দেওয়া রয়েছে। তো আমি একটা বলে দিচ্ছি, যেমন ন্যূনতম এসএসসি পাস আপনাকে হতেই হবে। যারা এসএসসি পাস আছেন তারা কিন্তু চাইলে আবেদনটি করতে পারবেন। এছাড়া 5 দেখতে পাচ্ছেন প্রার্থীগণকে নিম্নোক্ত সনদ, কাগজপত্রের ফটোকপি গ্রেডেড কর্মকর্তা ন্যূনতম 9ম গ্রেড কর্তৃক সত্যায়ন করে সহস্তে লিখিত এক সেট আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। এছাড়া 7 দেখতে পাচ্ছেন পরীক্ষার পদ্ধতি 100 নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। এখন আমি আপনাদেরকে বলে দেব কিভাবে আবেদনটি করতে হবে, তাই অবশ্যই কিন্তু বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 12তে দেখতে পাচ্ছেন আবেদনপত্র মেডিকেল অফিসার ও সদস্য সচিব এর বাছাই ও নিয়োগ কমিটি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় শিবগঞ্জ বগুড়া বরাবর লিখতে হবে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় শিবগঞ্জ বগুড়া আগামী 5/12/2022 খ্রিস্টাব্দ পর্যন্ত অফিস সময়ের মধ্যে ছুটির দিন ব্যতীত সরাসরি ডাকযোগে কুরিয়ারে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গৃহীত হবে না। তো আপনাদেরকে কিন্তু অবশ্যই ডিসেম্বর মাসের 5 তারিখের ভিতরেই কিন্তু আপনাদেরকে আবেদনপত্রটি পৌঁছাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন শিবগঞ্জ বগুড়া বরাবর লিখতে হবে। তো এখন আমি পরবর্তী জেলার সার্কুলারটিতে চলে যাচ্ছি। পেজটি দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় দুপচাচিয়া বগুড়া, তারিখ 26/10/2022 নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে একটি টেবল দেখতে পাচ্ছেন, ক্রমিক নং, পদের নাম ও বেতন স্কেল, ইউনিয়ন ও পৌরসভার নাম, ইউনিট সংশ্লিষ্ট কর্ম এলাকার নাম, যে সকল এলাকার স্থায়ী বাসিন্দা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অনুমোদিত পদের সংখ্যা এবং কি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো এখানে সেম একই, আপনার পদের নাম, পেড পার এবং কি ভাতা সাধারণ এলাকার দৈনিক যাতায়াত ভাতা বাবদ 300 টাকা এবং নাস্তা বাবদ 100 টাকা। তো ইউনিয়ন দেখতে পাচ্ছেন চামরুল, এছাড়া বিভিন্ন ইউনিয়ন এখানে দেখতে পাচ্ছেন। তো আপনি যদি দুপচাচিয়া বগুড়ার হয়ে থাকেন তাহলে আপনার ইউনিয়ন এবং কি আপনার যে কোন এলাকার বাসিন্দা এটা আপনি খুঁজে নেবেন। যদি দেখেন যে এখানে থাকে তাহলে অবশ্যই কিন্তু চাইলে আপনি আবেদনটি করতে পারেন, আর যদি না থাকে তাহলে আপনার আবেদনটি করা যাবে না। তো শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ন্যূনতম এসএসসি পাস, বয়স 18 থেকে 30 বছরের হতে হবে, বিবাহিত মহিলা। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন, যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু চাইলে আবেদনটি করতে পারেন। সেটা হচ্ছে দুপচাচিয়া বগুড়ার লোকজন। তো এখন আমি আবেদনের নিয়মাবলীগুলো বলে দেবো। যেখানে এখানে দেখতে পাচ্ছেন এক কাজের বিবরণ। তো কাজের বিবরণগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন 2 আগামী 23/11/2022 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন প্রার্থীর যোগ্যতা যাচাই। তো এখানে প্রার্থীর কী কী যোগ্যতা থাকতে হবে সেটা উল্লেখিত। এছাড়াও দেখতে পাচ্ছেন ন্যূনতম এসএসসি পাস হতে হবে। এগুলো পরবর্তী সময় আপনারা দেখে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন 7 পরীক্ষা পদ্ধতি
100 নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। এছাড়া এখানে বিভিন্ন শর্ত দেওয়া রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন আপনাকে কিভাবে আবেদনপত্রটি পাঠাতে হবে, মানে আপনার কিভাবে আবেদনপত্রটি করবেন। তো অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখতে থাকুন। যেমন ভারতে দেখতে পাচ্ছেন আবেদনপত্র মেডিকেল অফিসার ও সদস্য সচিব বাছাই ও নিয়োগ কমিটি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় দুপচাচিয়া বগুড়া বরাবর লিখতে হবে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় দুপচাচিয়া বগুড়ায় আগামী 23/11/2022 খ্রিস্টাব্দ পর্যন্ত অফিস সময়ের মধ্যে ছুটির দিন ব্যতীত সরাসরি ডাকযোগে কুরিয়ারে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময় পরে কোনো আবেদনপত্র গৃহীত হবে না। তো আপনাদের কি অবশ্যই কিন্তু এই মাসের ভিতরে, এই মাসের যে 23 তারিখ রয়েছে, এই 23 তারিখের ভিতরে কিন্তু এই আবেদনপত্রগুলো পাঠাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি অন্য একটা জেলার সার্কুলার আপনাদেরকে দেখাচ্ছি পরিবার পরিকল্পনা। তো পেজটি দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বীরগঞ্জ দিনাজপুর। এটা হচ্ছে বীরগঞ্জ দিনাজপুর, তারিখ 8/11/2022 নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে একটি টেবিল দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম ও ভাতা কার্য দিবস পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা সেম একই পদের নাম পেড পার। তো দৈনিক যাতায়াত ভাতা 300 টাকা, নাস্তা ভাতা 100 টাকা। এছাড়া পদের সংখ্যা 24টি। এছাড়া হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে SSC যারা পাস করেছেন তারা কিন্তু চাইলে আবেদনটি করতে পারবেন। তো আবেদনটি করার জন্য উপজেলার নাম যেমন বীরগঞ্জ উপজেলার এবং কি ইউনিয়নের এখানে উল্লেখিত যে সকল ইউনিয়নগুলো দেখতে পাচ্ছেন, ইউনিটগুলো দেখতে পাচ্ছেন এবং কি ইউনিটের অন্তর্ভুক্ত যে এলাকাগুলো দেখতে পাচ্ছেন, এই সকল এলাকাগুলো আপনারা আবেদন করতে পারবেন। এখন আপনাদেরকে যেটা করতে হবে, দিনাজপুর যারা আছেন তারা কিন্তু আপনার সার্কুলারটা দেখবেন। দেখার পর আপনি যে এলাকার বাসিন্দা এখানে খুঁজবেন যে আপনি কোন এলাকার বাসিন্দা। সেই এলাকার যদি এখানে উল্লেখিত থাকে তাহলে কিন্তু চাইলে আপনি আবেদনটি করতে পারেন। আর যদি না থাকে তাহলে আপনার জন্য ব্যাড লাক, কিছু করার নাই। যদি থাকে তাহলে আপনি আবেদনটি করতে পারেন। তো কিভাবে আবেদনটি করবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনাকে অবশ্যই কিভাবে আবেদনটি পাঠাতে হবে। তো পেজটি দেখতে পাচ্ছেন শর্তাবলী যেমন আগামী 17/11/2022 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময়ে সদস্য সচিব মেডিকেল অফিসার পেড পার নিয়োগ কমিটি বীরগঞ্জ দিনাজপুর বরাবর নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। মেডিকেল অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বীরগঞ্জ দিনাজপুর হতে ফর্ম সংগ্রহ করতে হবে। আবেদনপত্র সরাসরি মেডিকেল অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বীরগঞ্জ দিনাজপুরে জমা দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো কিভাবে কি করতে হবে এটা আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এছাড়াও দেখতে পাচ্ছেন 3 যোগদানের সময় 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে নিম্নলিখিত বিষয়সমূহ উল্লেখপূর্বক। এছাড়াও দেখতে পাচ্ছেন যোগ্যতা যেমন ন্যূনতম SSC পাস থাকতে হবে। এছাড়া বিভিন্ন রেস্ট্রিকশন দেওয়া রয়েছে, এগুলো আপনারা পরবর্তী সময় দেখে নেবেন। এছাড়া 5 নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর সঠিক আবেদনকারীদের নামের তালিকা 22/11/2022 খ্রিস্টাব্দ তারিখে উপজেলা পরিষদ ও মেডিকেল অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নোটিশ বোর্ডে টাঙানো হবে এবং সেই সাথে পরীক্ষার তারিখ ও স্থান জানানো হবে। বৈধ প্রার্থীদের মেডিকেল অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় হতে সদস্য সচিব স্বাক্ষরিত প্রবেশপত্র 23/11/2022 খ্রিস্টাব্দ তারিখ থেকে 24/11/2022 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে প্রার্থীকে সশরীরে উপস্থিত হতে সংগ্রহ করতে হবে। এছাড়াও পেজটি দেখতে পাচ্ছেন যা দাখিল করতে হবে, এখানে উল্লেখিত যে সকল কাগজগুলো দেখতে পাচ্ছেন বা লেখা রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই কিন্তু দাখিল করতে হবে। এখন আমি পরবর্তী জেলা সার্কুলারটিতে চলে যাচ্ছি। পরবর্তীতে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় খাওকালি পিরোজপুর। তো এই আবেদনটি হচ্ছে পিরোজপুরের। তো নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ 10/11/2022। এছাড়া একটি টেবিল দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম, ইউনিয়নের পদের নাম, এছাড়া দেখতে হচ্ছে 0 ইউনিট, ওয়ার্ডের নাম, শিক্ষাগত যোগ্যতা, মন্তব্য। তো যারা SSC পাস করেছেন তারা কিন্তু চাইলে আবেদনটি করতে পারবেন। এছাড়া পদের নাম মহিলা স্বেচ্ছাসেবী, এছাড়া ইউনিয়নের নাম এখানে দেওয়া রয়েছে এবং কি কোন এলাকার স্থায়ী বাসিন্দা সেই বাসিন্দার ওয়ার্ড সহ গ্রামের নাম দেওয়া রয়েছে। আপনারা যারা পিরোজপুরের আছেন তারা কিন্তু এটা খুঁজে নেবেন আপনি কোন এলাকার বাসিন্দা, সেই অনুযায়ী আপনি আবেদনটি করবেন সেম একই সিস্টেমে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে ইচ্ছুক প্রার্থীগণকে মেডিকেল অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় খাওকালি পিরোজপুর বরাবর কম্পিউটার টাইপ ও স্বাক্ষর করে আবেদন প্রেরণ করতে হবে।
আশা করি এতটুকু ক্লিয়ার, এবং কি যোগ্যতাগুলো কী কী লাগবে এগুলো আপনার সার্কুলারের পরবর্তী সময়ে দেখে নেবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন ভারতে রয়েছে আগামী 20/11/2022 খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার বিকেল 5 ঘটিকার মধ্যে ছুটির দিন ব্যতীত পৌঁছাতে হবে। মানে কি এই মাসের ভিতরে এবং কি 20 তারিখের ভিতরে আর মাত্র 7 দিন সময় রয়েছে, এর ভিতরেই কিন্তু আপনাকে কাগজপত্রটি পৌঁছাতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে নিম্ন বর্ণিত সনদপত্রাদি সংযোগ করতে হবে। এখানে যে উল্লেখিত যে সকল কাগজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাকে অবশ্যই সংযোগ করতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন নিয়োগকৃত স্বেচ্ছাসেবীদের কর্মদিবস সপ্তাহে 6 দিন, দৈনিক যাতায়াত ভাতা 300 টাকা এবং নাস্তা বাবদ 100 টাকা দেওয়া হইবে। এখন আমি পরবর্তী জেলার যে সার্কুলারটি রয়েছে আমি চলে যাচ্ছি। তো পেজটি দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, রানীনগর, নওগাঁ। পরিবার পরিকল্পনা 10 নভেম্বর 2022 নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে একটি টেবল দেখতে পাচ্ছেন, পদের নাম ও ভাতা, ইউনিয়নের নাম ও শূন্য পদ সংখ্যা, ওয়ার্ড এবং কি ইউনিয়ন, যে সকল এলাকার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন। তো একই সেম পদের নাম, পেড পার, দেন রানীনগরে যে আছে বা ইউনিয়নের যতগুলো আছে বা ওয়ার্ডের যতগুলো আছে। এছাড়াও দেখতে পাচ্ছেন স্থায়ী বাসিন্দারা যারা আছেন, আপনারা যারা রানীনগর, নওগাঁয় আছেন তারা ভালোভাবে দেখে নেবেন, দেখে শুনে বুঝে আপনারা দেখবেন আপনার যে এলাকাটা আছে কি না সার্কুলারটিতে। যদি থাকে আপনি চাইলে আবেদনটি করতে পারেন খুব সহজেই, আর যদি না থাকে আপনার জন্য ব্যাড লাক। তো রানীনগর, নওগাঁ যারা আছেন তারা কিন্তু সার্কুলারটা ভালোভাবে দেখে নেবেন। এখন আমি বলবো যে রানীনগরের এই আবেদনটি করার জন্য আপনাকে কিভাবে আবেদনপত্রটি পাঠাতে হবে এবং কী করতে হবে। 8 দেখতে পাচ্ছেন আবেদনকারী প্রার্থীর নাম, স্বামীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, বয়স, বৈবাহিক অবস্থা, সন্তান সংখ্যা, বিশেষ করে যদি তাকে অভিজ্ঞতা যদি তাকে উল্লেখ পূর্ব প্রার্থীর স্বাক্ষর তারিখ ও মোবাইল নম্বর সহ আবেদন করতে হবে। 9 দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি সঙ্গে আনতে হবে। 10 দেখতে পাচ্ছেন আবেদনপত্রে কামের উপর নিজ ইউনিয়ন, ওয়ার্ড নং, ইউনিয়ন নং, বিশেষ কোটা প্রযোজ্য ক্ষেত্রে স্পষ্ট করে উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর নাম ও ঠিকানা উল্লেখপূর্বক 10 টাকা ডাক টিকিট যুক্ত একটি ফেরত কামযুক্ত করতে হবে। 11 দেখতে পাচ্ছেন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, রানীনগর, নওগাঁ এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে। 12 দেখতে পাচ্ছেন আবেদনপত্র আগামী 24/11/2022 খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ে বিকেল 4টার মধ্যে ছুটির দিন ব্যতীত ডাকযোগে সরাসরি পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে পৌঁছানো আবেদন গৃহীত হবে না, বরং বাতিল বলে গণ্য হবে। তো এখন আমি পরবর্তী জেলা সার্কুলারটিতে চলে যাচ্ছি। তো পেজটি দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, ভুইয়াপুর, টাঙ্গাইল, তারিখ 31/10/2022। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং, পদের নাম, পদের সংখ্যা, ইউনিয়ন, ইউনিয়ন ওয়ার্ড, যে এলাকার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো যারা টাঙ্গাইল জেলায় আছেন, টাঙ্গাইল জেলার এখানে যাদের ওয়ার্ড এবং কি যে এলাকা বাসিন্দা সেই এলাকা দেখে শুনে খুঁজে বের করে কিন্তু আপনারা চাইলে আবেদনটি করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন আবেদনের নিয়মাবলী আগামী 1/11/2022 খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ে মেডিকেল অফিসার ও সদস্য সচিব, নিয়োগী বাছাই কমিটি, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, ভুইয়াপুর, টাঙ্গাইল বরাবর নির্ধারিত ছকে 15/11/2022 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদনপত্রে কামের উপর পদের নাম এবং ইউনিয়ন এবং কি ইউনিটের নম্বর মোটা অক্ষরে লিখতে হবে। অস্পষ্ট ও ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। যাচাই বাছাই শেষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, ভুইয়াপুর থেকে 17/11/2022 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘটিকা হতে প্রবেশপত্র প্রদান করা হবে। আবেদন ফর্ম উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, ভুইয়াপুর হতে সংগ্রহ করতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন আবেদনের সাথে নিম্ন বর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে। সার্কুলারটা আপনার ভালোভাবে দেখে শুনে আপনারা অবশ্যই কিন্তু কাগজপত্রগুলো দাখিল করবেন। এখন আমি পরবর্তী জেলা সার্কুলারটিতে চলে যাচ্ছি। তো পরবর্তী জেলা সার্কুলারটি দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। তো ব্রাহ্মণবাড়িয়া থেকে উপজেলা পরিবার পরিকল্পনা লোক নেওয়া হচ্ছে, তারিখ 9/11/2022 নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে একটি টেবল দেখতে পাচ্ছেন, 1 পদের নাম ও ভাতা, শূন্য পদের সংখ্যা, মহিলা, পেট পার, দৈনিক যাতায়াত ভাতা 300 টাকা এবং নাস্তা ভাতা 100 টাকা এবং 14 জন লোক নেওয়া হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন যোগ্যতা দেওয়া রয়েছে, কাজের বিবরণ দেওয়া রয়েছে। তো এখানে একটা কথা বলবো, আমি প্রত্যেকটা সার্কুলারে
আবেদনের প্রসেস কিন্তু একই রকম এবং কি কাগজপত্র কিন্তু মোটামুটি একই রকম প্রয়োজন হয়। আপনারা সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন, তাহলেই কিন্তু হবে। তো এখানে যারা বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ার লোকজন আছেন তারা কিন্তু চাইলে আবেদনটি করতে পারেন। তো এখানে যে এলাকার মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু আপনার যে এলাকার বাসিন্দা সেই বাসিন্দাগুলোর নামও কিন্তু উল্লেখ আছে, গ্রামের নামগুলো উল্লেখ আছে। তো আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়ায় আছেন আপনারা দেখবেন সার্কুলারটিতে আপনাদের এলাকার নামটি আছে কিনা, যদি থাকে আপনারা চাইলে আবেদনটি করতে পারবেন। দেন আবেদনের প্রসেস তো আপনাদের অবশ্যই জানা কীভাবে আবেদনটি করতে হবে। এর আগে তো আমি অনেকবার বিভিন্ন সার্কুলারে বা বিভিন্ন জেলাভিত্তিকের সার্কুলারের আবেদনের প্রসেসটা বলেছি, ঠিক সেম একইভাবে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে। তো এই হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টের পরিবার পরিকল্পনা নিয়োগ। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করুন, আমি যথাসাধ্য আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।